মনের ভেতরের কথা কেউ জানে না, জানেন কে? কেউ শুনে না, শুনেন কে? কেউ বুঝে না, বুঝেন কে? এখন উনি কিচ্ছু বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, তোমার হাতের মধ্যে কি? আল্লাহ, আমার হাতে তো লাঠি। তাই সামনে কি পাথর? এদের পিয়াসাকাল হাজার, তুমি পাথরের ভেতরে আঘাত করো। পয়গম্বর মুসা পাথরের ভেতরে আঘাত করছে, পাথরটা দুই ভাগ হয়ে গেছে, ভিতর থেকে আরেকটা বাচ্চা পাথর বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না? বাচ্চা পাথর বেরিয়ে আসছে। হাতে কি ছিল? আমাদের মৌলবীদের হাতে যে লাঠি থাকে এই লাঠি না, এটা অসাধারণ লাঠি, সাধারণ লাঠি না। ওই লাঠিটা হলো নবুয়তের দলিল, এটা মুজিজা। হযরত মুসার লাঠি কখনো আঘাত দিয়েছে নদীতে, রাস্তা করেছেন কে? হযরত মুসার লাঠি কখনো হাতে আছে, আল্লাহ বলে তুমি ছেড়ে দাও, ছাড়ছে বিশাল এক অজগর। এখন মুসা নিজের লাঠি দেখে নিজে ভয় পায়। আল্লাহ বলে, লা তাখাফ, ভয় পেও না, খুযহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও পয়গম্বর মুসা, ভয় পেও না, আমি এই লাঠির জিম্মাদার। কখনো লাঠি হবে, কখনো সাপ হবে, কখনো এই লাঠির আঘাতে রাস্তা হবে, কখনো এই লাঠির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হবে। এসব আমার হাতে, আমি জিম্মাদার। সাহস করে ধরো, আমি আবার পূর্বের লাঠি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন বাচ্চা পাথর বেরিয়েছে না, আবার আঘাত করো। পয়গম্বর মুসা আবার আঘাত করছে, আরেকটা পাথর। ওই পাথরের ভেতর থেকে একটা পোকা বেরিয়ে আসছে খাবার মুখে নিয়ে। এই দৃশ্য দেখে পয়গম্বর মুসা বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে জান্নাতে কয়টা গাছ লাগে? তারপর বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু মিথলা জাবাদিল বাহর। নবীজি বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার, কতবার? 100 বার। দৈনিক 100 বার, কতবার? 100 বার। আরো দৈনিক কতবার? 100 বার। সবাই বলো 100 বার। একসাথে, 100 বার। জোরছে বলো, জোর হলো না, আরো জোরে, কতবার? এই কদিন পরে বলতে হবে না, প্র্যাকটিস করার। আমার ভাই, তোমার ভাই, প্রার্থীর পোলাও কয় আমার ভাই, তোমার ভাই। আর বলে তুই বস না, আমার বাবা, তোমার ভাই। এও কয় আমার ভাই, তোমার ভাই। কতবার? এই কতবার? 100 বার। যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে, নবীজি বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। বুখারীর বর্ণনা। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি সকালে পড়বে, সন্ধ্যার আগে মারা গেলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, সকালের পূর্বে মারা গেলে সে ব্যক্তিও জান্নাতি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।
এটাকে বলে আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে যাবে। বাধা মাত্র মৃত্যুটা, মরে না তাই জান্নাতে যায় না, মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। এখন আমাদের আয়াতুল কুরসি পড়ার টাইম নাই, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার টাইম নাই, তাসবিহে ফাতিমি পড়ার টাইম নাই। শুধু নির্বাচন, শুধু নির্বাচন। কে কোন দলে ঢুকলো, কে কোন দল থেকে বের হইলো, কে কয়টা করলো, কয়টা ছাড়লো। আর এইটা তো ঠিক আছে, কিন্তু তার আগে তো তোমার জান্নাত তোমাকে ঠিক করতে হবে, তোমার কবর তোমাকে ঠিক করতে হবে, তোমার হাসর তোমাকে ঠিক করতে হবে, তোমার মিজান তোমাকে ঠিক করতে হবে। হযরত আনাস ইবনে মালিক ছোট্ট সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়ান শুনে তো যা মনে হয় তাতে তো আমার বিশ্বাস হাসরের মাঠে সাংঘাতিক একটা ভেজাল লাগবে। কি লাগবে? আপনার কথাবার্তায় যা বুঝি তাতে হাসরের মাঠে সাংঘাতিক একটা ভেজাল লাগবে। আনাস ইবনে মালিকের প্রশ্নের জবাবে নবীজি বলেন, হ্যাঁ, হাসরের মাঠ তো মাপবাড়ির মাঠ না, সাংঘাতিক ভেজাল লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন? আমার জন্য কি একটু শাফাআত করবেন? আল্লাহকে একটু বলবেন? আর আজ কেন করবো না? 10 বছর বয়সে তুমি আমার কাছে আসছো, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, তুমি আমার কাছে আছো, কেন সুপারিশ করবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে কোটি 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 মানুষ থাকবে, সেখানে আপনার সাথে আমার সাক্ষাৎ করতে হবে, আপনাকে আমি কোথায় পাবো? নবীজি বলেন, আনাস, 3 জায়গায় আমাকে পাবা। কয় জায়গায়? মিজান, মিজান আল্লাহর কাছে, ইনদাল হাউজ, হাউজে কাউসারের পরে, আহলা মিনাল আসল ওয়া আবিয়াদ মিনাল লাবান। যে হাউজে কাউসারের পানি সম্পর্কে হাদিসের শব্দ, আহলা মিনাল আসল, মধুর চেয়েও মিষ্টি হবে, ওয়া আবিয়াদ মিনাল লাবান, দুধের চেয়েও সাদা হবে। 3 নাম্বার, ইনদাস সিরাত, সিরাতের পরে। আর আপনাদের এই কেরানীগঞ্জে দিন কেমন হয়েছে? কুয়াশার দিনে 12টা বেজে গেছে, এখনো সূর্যের মুখ দেখা যায় না। হয়নি? এবছর হয়নি? একই অবস্থা, একই অবস্থা। আচ্ছা বলেন তো, ওই দিন কি আকাশে সূর্য উঠে না? উঠছে, কিন্তু কুয়াশার কারণে সূর্যের আলো ঢাকা পড়ে গেছে। আপনার আমার যদি ঈমানটা নিভু নিভু হয়, এই নিভু নিভু ঈমান দিয়ে চুরির কুয়াশা, জিনার কুয়াশা, জুলুমের কুয়াশা, কিবতের কুয়াশা, অন্যায়ের কুয়াশা, পাপের কুয়াশা, এই সব কুয়াশার কারণে সিরাত দেখা যাবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং ও আমার আনাস, ওই দিন আমি সিরাতের গোড়ায় দাঁড়াবো, আমার কোন উম্মত পার হতে না পারে, আমি মিজানের পাল্লার কাছে যাব, কার আমলনামা বাম হাতে যায়, আমি হাউজে কাউসার পাড়ে দাঁড়াবো, দেখি কে পান করতে না পারে। নবীজি বলেন, নবীজি বলেন, সুতরাং 3 জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমাকে পাবেন। আনাস ইবনে মালিক কোথায় কোথায় সাহাবায়ে কেরাম নবীর থেকে জিজ্ঞাসা করতেন, আর এই কারণে আমরাও জানতে পারছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল হাউজে কাউসার, এত কোটি কোটি মানুষ, পেয়ালা থাকবে কয়টা, কয়জনকে পান করাবেন? নবীজি বলেন, আনাস, তারা ভরা আকাশ কি কখনো দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। ওই আকাশের যতগুলা তারা আছে তার চেয়ে আমার হাউজের পারে আর বেশি সংখ্যক পেয়ালা থাকবে, পেয়ালা থাকবে আমার ভাইরা। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজ বাড়ি নিতে হবে, এই আমল বাড়ি নিতে হবে। বছরে একদিন যে ওয়াজ হয়, এটা দিয়ে সারা বছর চালাতে হবে। আওয়াজ করে বলুন, ঠিক না ঠিক? সময় বসলাম, কানসুন হলো, সকালবেলা চায়ের দোকানে বসে বক্তা আসছিল কালকে কয়েকজন, ফাটাফাটি। কি বক্তা? ফাটাফাটি। কি ওয়াজ করছে কিচ্ছু জানি না। এই ফাটাফাটি ওয়াজের কোনো দাম নেই। সুতরাং ওয়াজ বাড়ি নিবেন কে? হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এখন পয়গম্বর মূসা বলে সুবহানাল্লাহ, বলেছে কি বলে?
একটা পোকা বেরিয়ে আসছে